আসসালামু আলাইকুম। ঘরে পারফেক্ট বেসন তৈরি করার সহজ পদ্ধতি দেখাবো আজকে। তার জন্য এখানে নিয়ে নেব আমি ১ কাপ করে মুসুরির ডাল, খেসারির ডাল, মুগের ডাল, বুটের ডাল এবং নিয়ে নেব আতপ চাল। আমি এখানে চিনি গুঁড়া চালটা ইউজ করিনি। চিনি গুঁড়া চালটা দিলে বেসনের ফ্লেভারটা একটু আলাদা হয়। তাই শুধুমাত্র আতপ চালটা নিয়ে নিয়েছি এখানে। আর চাল ডালের মিশ্রণটা নিয়ে নিয়েছি সমপরিমাণের। সব কয়টাই আমার আছে এখানে ২৫০ গ্রাম করে। আমি হাত দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। শুধুমাত্র আলুর চপ বা বেগুনি না, জিলাপি, বুন্দিয়া সব ধরনের পাকোড়া তৈরি করতে পারবেন ঘরের তৈরি বেসন দিয়ে। আমি একটা বড় পাত্রে ঢেলে নেব, এতে করে ধুতে আমার সুবিধা হবে। আর এই বেসনটা শুধু রমজান মাস না, ১ বছর সংরক্ষণ করতে পারবেন সবাই। আমি ভালো করে চাল ডালের মিশ্রণটা ধুয়ে নেব। অবশ্যই ভালো করে ২ থেকে ৩ বার ধুয়ে নিতে হবে, এতে করে চাল ডালের ময়লাটা চলে যাবে। আমরা বাজার থেকে যে বেসনটা কিনে আনি সেটা আদৌ চাল ডালটা ভালো থাকে কিনা সেটা জানি না। তাই ঘরেই রোজার মাসের জন্য বেসনটা আগেই তৈরি করে নিতে পারেন সবাই। আমি একটা স্ট্রেনারে তুলে নেব, এতে করে পানিটা ঝরে যাবে, রোদে শুকাতে আমাদের সুবিধা হবে। রোজার সময় অনেক ব্যস্ততা থাকে, তাই চেষ্টা করতে হবে যেন রোজার আগে বেসনটা তৈরি করে নিতে পারি। এর জন্য আমি শুকানোর জন্য সাদা একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি। এটা ছাদের মধ্যে সারাদিন আমি শুকিয়ে নেব। যেহেতু সারাদিন শুকিয়ে নিতে হবে, তাই এটা সকাল, সকাল তৈরি করার চেষ্টা করবেন যেন সারাদিন রোদে শুকাতে পারেন। দেখেন আমি কিন্তু ভালোভাবে শুকাতে দিয়ে দিয়েছি। এটা সারাদিন পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট ভাবে শুকিয়ে গেছে। এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তবে আপনারা যদি ব্লেন্ডারে না করতে চান তাহলে রাইস মিল থেকে একবারে বেশি করে ভাঙিয়ে আনতে পারেন। আমি ব্লেন্ডারেই ভাঙিয়ে নেব। যাদের নরমাল ব্লেন্ডার তারা ভুলেও এই কাজটা ব্লেন্ডারে করার চেষ্টা করবেন না, এতে করে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। আমি ব্লেন্ডারটা লাগিয়ে ভালো করে ১ থেকে ২ মিনিট ব্লেন্ড করে নেব। ১ থেকে ২ মিনিটের মধ্যেই হয়ে যাবে আমাদের বেসনটা। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন আমি ব্লেন্ডারের জারটা খুলে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আপনারা ব্লেন্ডারেই করেন অথবা রাইস মিল থেকে ভাঙিয়ে আনেন। বেসনটা আনার পর অবশ্যই চেলে নিতে হবে। তা না হলে কিন্তু বেসনের ময়লাটা বেসনেই থেকেই যাবে। আমি ব্লেন্ডারে করে নিয়েছি, তার জন্য ভালো করে চেলে নিচ্ছি। চালানোর পর যে বাকি অংশটা থাকবে সেটা আমি আবার ব্লেন্ড করে নেব। অবশ্যই বাকি অংশটা আবার ব্লেন্ড করে নিতে হবে। আর রাইস মিল থেকে ভাঙিয়ে আনলে শুধুমাত্র চালিয়ে নিলেই হয়ে যাবে। আর ব্লেন্ডারে করলে একটু বারবার ব্লেন্ড করে চালিয়ে নিতে হবে। দেখেন পারফেক্ট ভাবে বেসন কিন্তু তৈরি হয়ে গেছে। এই বেসন দিয়ে যেকোনো ভাজা পোড়াই তৈরি করতে পারবেন এখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।